যুক্ত হবে, বাঁশের লাঠি মশাল হবে, এই ধরনের স্লোগান দিয়ে, সন্ত্রাসী স্লোগান দিয়ে শিবিরকে আবারও সেই শাহবাগ মঞ্চায়ন করে শিবিরকে আবারও হত্যাযোগ্য করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা 5 আগস্টে পরে মনে করেছিলাম গত 15 বছর যারা ভিকটিম হয়েছিল, ছাত্রদল, শিবির, ছাত্র শিবির সহ অন্যান্য সকল সংগঠন অন্তত এবার বুঝবে আমরা যেমন ভাবে ভিকটিম হয়েছিলাম অন্তত এমন আচরণ আমরা করব না, এটুকু অন্তত আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম। কিন্তু গতকাল 1-2 দিনের ঘটনা দেখেন, কয়টা ঘটনা, 2 মণ গাঁজা নিয়ে গ্রেফতার হয় ছাত্রদল নেতা। আপনারা দেখেছেন, শুধু এইটুকুতেই না, একজন নারীকে হুমকি দেওয়া হয়, তাকে নাকি তার সর্বোচ্চটুকু তার দেখাবে। আবার 2 জন নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সবগুলো একদিনের ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলন করেছে এমন একজন নারীকে তাকে হেনস্থা করেছে। শুধু এইটুকু নয়, আমরা শুধুমাত্র দেখেছি ইন্টারনেট ক্র্যাশে পর্যন্ত অসংখ্য নারীকে তারা হুমকি এবং বাজেভাবে অ্যাপ্রোচ করেছে। এরকম এই বাংলাদেশে কোন ছাত্র সংগঠনের কাছ থেকে এরকম রেসপন্স আশা করি না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি হেল্প ডেস্ক ছিল সবগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা উপলক্ষে সবগুলো কলেজের সামনে। আপনারা দেখেছেন চট্টগ্রাম কমার্স কলেজে কি বিভৎসভাবে ছাত্রদল আক্রমণ করেছে। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন ঢাকায় বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা রুমে গিয়ে রুমে আটকে শিক্ষার্থীদের উপর তারা নির্যাতন করছে। সকল ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে হুঁশিয়ার করতে চাই, ছাত্রলীগ ভুল করেছিল কি জানেন? ছাত্রলীগ তারা যেমন শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, আক্রমণ করা এটাকে জাস্টিফাই করেছে। ঠিক আমরা ছাত্র দলের মধ্যে সেম আচরণ লক্ষ্য করছি। তারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, আবার তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে